ক্লাস 6 এর ইংরেজির নতুন একটা লেসন শুরু হচ্ছে, লেসন নাম্বার 4, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। ঠিক আছে, এটা শুরু করার আগে একটা জিনিস বলার দরকার, সেটা হচ্ছে কি আমাদের এবারে যে সেকেন্ড পরীক্ষাটা হবে সেটা 8 চ্যাপ্টার পর্যন্ত হবে, 8 লেসন পর্যন্ত, মোট 5খানা গল্প আছে এবারে। ঠিক আছে, তো প্রথম যে গল্পটা সেটা হচ্ছে কি দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। এই কথাটার মানে কি আগে বুঝতে হবে। দ্য শপ, দা কেন বসেছে? দোকানটা নিশ্চয়ই কোনো নির্দিষ্ট ছিল, যার জন্য সামনে দা বসেছে। দা শপ দ্যাট, যেটা মানে কাকে বোঝাচ্ছে বলতো? এই শপটাকে বোঝাচ্ছে। দ্যাট নেভার, কখনোই ছিল না। ওয়াজ মানে ছিল, আর নেভার মানে না, কখনোই ছিল না। এমন একটা দোকান যেটা কখনোই ছিল না। ঠিক আছে, লেখককে H.G. ওয়েলস। ঠিক আছে, তার পুরো নাম কি? হার্বার্ট জর্জ ওয়েলস, আ ফেমাস ইংলিশ রাইটার। আ ফেমাস, ফেমাস মানে কি বলতো? ফেমাস মানে হচ্ছে জনপ্রিয়, রাইটার মানে কি লেখক। ওয়াজ বেস্ট নোন ফর হিজ সায়েন্স ফিকশনস। ফিকশনস কথার অর্থ হচ্ছে কি নোবেল। ঠিক আছে, উপন্যাস। তাহলে ফিকশন কথার অর্থ কি? নোবেল। ওয়াজ বেস্ট নোন মানে পরিচিত ছিল, ফর হিজ সায়েন্স ফিকশন, তার বৈজ্ঞানিক উপন্যাসের জন্য। হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশন, বই দিকে তাকাও, আমার দিকে না। His most notable science fictions include The Time Machine, The Invisible Man, etc. মানে কি? His most notable, notable মানে কি? উল্লেখযোগ্য। ঠিক আছে, সায়েন্স ফিকশনস যে সমস্ত উপন্যাস তিনি লিখেছিলেন বৈজ্ঞানিক, তার মধ্যে ছিল কি না দ্য টাইম মেশিন একটা বইয়ের নাম, দ্য ইনভিজিবল ম্যান, এটসেট্রা। ওয়েলস অলসো রোট মেনি শর্ট স্টোরিজ। সে কি লিখেছিল? আরো ছোট ছোট কি লিখেছিল? গল্প লিখেছিল। ওয়ান অফ হিজ বেস্ট নোন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। তার একটা উল্লেখযোগ্য, বেস্ট নোন মানে কি বিশেষভাবে উল্লেখযোগ্য, শর্ট মানে কি ছোট, স্টোরিজ মানে কি গল্প, ইজ মানে হয়, আর দ্য কান্ট্রি অফ ব্লাইন্ড। ঠিক আছে, এইটা হলো গল্পের নাম। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই যে গল্পটা আমাদের আছে সেটা ইজ অ্যান অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে কি? অভিযোজন করা। ঠিক আছে, অভিযোজন মানে কি? পরিবর্তন করেছে। ধর যে উপন্যাসটা ছিল, অ্যাকচুয়ালি তিনি কি লিখেছিলেন? উপন্যাস আর ছোট ছোট গল্প, যার মধ্যে থেকে এই যে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এটা একটা ছোট গল্প থেকে বা উপন্যাস থেকে নেওয়া হয়েছে, যেটা ওখানে ছিল বড়, কিন্তু সেটাকে আমরা যদি এত বড় দিয়ে দেয় এখানে, পাঠক কিন্তু পড়বে না। তার জন্য কি করেছে? ছোট ভার্সন তৈরি করেছে, ছোট কেটে কেটে বাদ দিয়ে লাইন আমাদের কাছে এই ছোট পার্টটা নিয়ে এসেছে, তাই বলছে এটাকে বলে অভিযোজন। ঠিক আছে, ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি, তাহলে অ্যাডাপ্টেশন হয়েছে মানে অভিযোজন হয়েছে কোন মেন গল্পটা থেকে? সেই গল্পটা হচ্ছে দ্য ম্যাজিক শপ। এই দ্য ম্যাজিক শপ থেকে এই গল্পটা আমাদেরকে নেওয়া হয়েছে, আমাদের নেওয়া হয়েছে। ঠিক আছে, এবারে প্রথমে যে বলছে দেখ লেটস শেয়ার, প্রথমে একের দাগে বলছে দেখ অ্যাক্রস আর ডাউন। অ্যাক্রস মানে কি? পাশাপাশি যেটা আছে সেটা পূরণ করতে হবে, আর ডাউন মানে কি? নিচে সোজাভাবে যেটা এসে সেটা। বলছে ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার কথাটার আরেকটা প্রতিশব্দ কি আমাকে লিখতে হবে। কি হতে পারে ডিসঅ্যাপিয়ারের আরেকটা প্রতিশব্দ? আচ্ছা, এখানটায় কি বলছে? রিড দ্য ফলোইং হিন্টস অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। এটাকে আমাকে পূরণ করতে হবে। প্রথমে কি বলেছে দেখ ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার কথার অর্থ কি? অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে আমরা আরেকটা শব্দ কি ব্যবহার করতে পারি? ভ্যানিশ। ঠিক আছে, তাহলে একের দাগে যেটা আছে আমরা একটু ওটা বানিয়ে নিই। ঠিক আছে, টেবিলটা আমার এরকম আছে, বক্সটা, এটাকে আমাকে সলভ করতে হবে। প্রথমে কি বলছে দেখ ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ারটা আমরা কি লিখতে পারি? ভ্যানিশ। তাহলে এটা একের দাগে বলেছে, তাহলে এটা আমরা লিখতে পারি এখানটায় ভ্যানিশ, NISH, ভ্যানিশ। ঠিক আছে, ভ্যানিশ। তারপরে কি বলছে? আ পিস অফ গ্লাস। গ্লাস মানে কি? কাঁচ। গ্লাস মানে খাওয়ার গ্লাস নয়, জল খাওয়ার গ্লাস নয়, গ্লাস মানে কি? কাঁচ। টু সি ওয়ান্স রিফ্লেকশন, কারোর রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি দেখতে পাই আমরা কোথায়? নিজের প্রতিচ্ছবি দেখতে পাই কোথায়? আয়নাতে, মিরর। তাহলে আমরা এটা লিখতে পারি কি? মিরর, MIRROR, মিরর। ঠিক আছে, তারপরে কি বলছে তিনেরটা? দ্য ট্রিক দ্যাট মেক্স থিংস অ্যাপিয়ার অর ডিসঅ্যাপিয়ার। ট্রিক মানে কি? পদ্ধতি, দ্যাট মেক্স তৈরি করে, থিংস মানে কি? বস্তু, অ্যাপিয়ার মানে কি? আমাদের সামনে নিয়ে আসতে, আর ডিসঅ্যাপিয়ার অদৃশ্য করে দিতে। কোন জিনিস? সেটা আমাদের ম্যাজিক। ভাই ম্যাজিক আমাদের কি করে? কোনো জিনিস আমাদের সামনে হঠাৎ করে নিয়ে আসে, হঠাৎ করে ভ্যানিশ করে দেয়। তাহলে এটা আমরা লিখতে পারি কি? ম্যাজিক, GIC। পারফরম্যান্স। পারফরম্যান্স মানে কি?
কোন একটা কারোর প্রতিযোগিতা বা প্রতিযোগিতায় যে মানুষ যা করে সেটাকে কি বলছে পারফরম্যান্স ঠিক আছে সেটাকে আমরা কি বলতে পারি শো SHOW শো এটা ঠিক আছে এটা তুলে নাও নাহলে বইতে করে নাও তারপরে এবারে চল শুরু করি পেজ নাম্বার 37 কি বলছে I had seen the magic shop from afar several times বইতে এটা শুনুন তো I had seen আমি দেখেছি the magic shop এই ম্যাজিকের দোকানটাকে from afar কত অর্থ হচ্ছে কিছুটা দূর থেকে several time মানে কি অনেক সময় ঠিক আছে afar কত অর্থ লিখব afar কত অর্থ হচ্ছে distant মানে কি কিছুটা দূরত্ব থেকে তারপরে কি বলছে several কত অর্থ কি many মানে অনেকবার তারপরে কি টাইম মানে কি সময় তাহলে কি বলছে I had seen the magic shop from afar কিছুটা দূর থেকে several time অনেকবার I had passed তারপরে লাইন কি বলছে I had passed it once or twice but never had I thought of going in এর মানে কি I had passed আমি পেরিয়ে এসেছি এটাকে মানে কি এই দোকানটাকে once একবার or twice মানে দুবার ঠিক আছে একবার কিংবা দুবার but never had কিন্তু কখনোই I thought আমি ভাবিনি of going in ভেতরে যাওয়ার one day একদিন my son আমার পুত্র জিপ পুত্রের নাম কি জিপ GIP dragged me up to the shop dragged মানে কি বলতো টানা DRAGGED drag কত অর্থ হচ্ছে pulled 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 মানে কি টানা many মানে অনেক টানলো drag মানে কি টানলো কি বলছে জিপ dragged me up to the shop এই শপে যাওয়ার জন্য টানলো there was such keenness in him that I was forced to get in কি বলছে there was সেখানে ছিল such keenness মানে কি বলতো আগ্রহ keenness মানে কি eagerness বইয়ের পিছনেই আছে eagerness মানে কি আগ্রহ there was মানে কি জিপের মধ্যে ছিল একটা আগ্রহ that যেটা I was forced আমি বাধ্য হয়েছিলাম to get in ভেতরে প্রবেশ করতে get in কত অর্থ হচ্ছে কি enter get in enter মানে কি প্রবেশ আরেকবার পড়ছি দেখ I had seen আমি দেখেছি the magic shop এই ম্যাজিকের দোকানটাকে from afar কিছুটা দূর থেকে several time মানে কি অনেকবার I had passed it আমি এটাকে পেরিয়ে এসেছি once or twice মানে কি একবার কিংবা দুবার but never had I thought কিন্তু আমি কখনোই ভাবিনি of going in এর ভিতরে প্রবেশ করার one day my son একদিন আমার পুত্র জিপ কি করলো dragged me up আমাকে টেনে নিল to the shop দোকানে যাওয়ার জন্য টানলো there was such keenness in him তার মধ্যে ছিল একটা আগ্রহ that যেটা I was forced আমাকে বাধ্য করেছিল to get in আমাকে প্রবেশ করতে ঠিক আছে এতদূর কারোর কোনো অসুবিধা তারপরে কি বলছে it was a little narrow shop এটা ছিল একটা ছোট্ট শপ ন্যারো মানে কি সরু আমরা পড়েছিলাম ক্লাস 4 এ মনে হয় সেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের ওখানে দুই বন্ধু ছিল ন্যারো রিভার বিদ্যাধরী ইজ আ ন্যারো রিভার ঠিক আছে ন্যারো কত অর্থ হচ্ছে কি NARRO ন্যারো নট ওয়াইড মানে কি সরু ন্যারো কত অর্থ কি সরু তাহলে লাইনটা কি বলছে ইট ওয়াজ এটা ছিল আ লিটল ন্যারো শপ একটা ছোট্ট সরু দোকান নট ভেরি ওয়েল লিট নট ভেরি ওয়েল
নট মানে কি না, ভেরি খুব, ওয়েল মানে কি ভালো, লিট লিট মানে কি লাইট, ঠিক আছে। ওখানে ভালো আলো ছিল না মানে কি অন্ধকারাচ্ছন্ন ছিল। লিট মানে কি লাইটেড, লিখে নাও লিট, LIT, লিট কত অর্থ হচ্ছে লাইটেড, LIGHTED, লাইটেড আলোকিত, সেই জায়গাটা বেশি আলোকিত ছিল না, ঠিক আছে। তারপরে কি বলছে, অন দা শপ কাউন্টার, ওই শপের দোকানটাতে দেয়ার ওয়্যার সেভারাল, সেভারাল কথাটা একটু আগে পড়েছি, সেভারাল মানে কি মেনি, অনেক, সেভারাল ক্রিস্টাল বলস, ক্রিস্টাল মানে কি, ক্রিস্টাল মানে হচ্ছে শাইনি গ্লাস, ঠিক আছে, শাইনি মানে চকচক করে এরকম ধরনের কাঁচযুক্ত। আমরা দেখেছি মার্বেলের, মার্বেল দেখেছি গুলি, গুলিকে ইংরেজিতে বলে মার্বেল, সেই মার্বেল কিছু কিছু মার্বেল আছে দেখেছিস চকচক করে, হ্যাঁ ওইগুলোর কথা বলছে, ঠিক আছে। স্ফটিক, CRYSTAL, ক্রিস্টাল কথার অর্থ হচ্ছে কি শাইনি, শাইনি, শাইনি গ্লাস, শাইনি গ্লাস বল, যেহেতু পাশে দেখ বল দেওয়া আছে সে না লিখো না, ওইখানে দেখ ক্রিস্টালের পরে বল দেওয়া আছে সে না বল লিখো না, ঠিক আছে। শাইনি গ্লাস কথার অর্থ কি স্ফটিক, স্ফটিক মানে আলো পড়লেই চকচক করে, ঠিক আছে। ক্রিস্টাল বলস হলো অন দা ফ্লোর, আচ্ছা ওটা মানে করা হয়নি। অন দা শপ কাউন্টার, ওই দোকানটিতে দেয়ার ওয়ার সেখানে ছিল, সেভারাল মানে কি অনেক, ক্রিস্টাল বল মানে কি স্ফটিক ছিল, ঠিক আছে। অন দা ফ্লোর মানে ছাদে, দেয়ার ওয়ার ম্যাজিক মিরর, ছাদের পরে ফ্লোর মানে কি মেঝে, ঠিক আছে, মেঝের পরে কি ছিল, মেঝের পরে ছিল ম্যাজিক মিরর, ম্যাজিক মানে চমৎকার, মিরর, মিরর মানে কি আয়না, মিরর কত অর্থ লিখে নেন, MIRROR, মিরর। লুকিং গ্লাস, লুকিং গ্লাস মানে কি আয়না, ঠিক আছে, লুকিং গ্লাস। তারপরে কি বলছে, want to draw you out long and thin and some to make you short and fat, মানে কি মেঝের পরে এমন ভাবে, কোনটা বলতে ভাই, ও লুকিং, গুড, লুকিং গ্লাস, ঠিক আছে, মানে হচ্ছে আয়না। এবারে বলছে দেখ, want to draw you out long মানে কি ওই যে মেঝেতে আয়না দেওয়া আছে না, ওর উপরে যদি তুই দাঁড়াস, ওর মধ্যে একটা আয়না তোকে কেমন দেখাবে, লং, লম্বা, তোকে লম্বা করে দেবে, ঠিক আছে। and thin, thin মানে কি সরু, thin, 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 slim, slim মানে কি বলতে পারি রোগা, আর তোকে করে দেবে কি রোগা। and want to make you short and fat, এবং অন্যটা তোকে করে দেবে কি শর্ট, বেটে এবং মোটা। তাহলে ভাব, আমি যদি ওখানে দাঁড়াই, আমাকে একটা আয়না করে দিচ্ছে লম্বা আর রোগা, আর একটা করে দিচ্ছে ছোট আর মোটা, তাহলে আমাকে কেমন লাগে, বিচ্ছিরি লাগবে, আমি তো কল্পনাই করতে পারছি না। আচ্ছা, তারপরে লাইন, while we were laughing at all this, এগুলো সব দেখে যখন আমরা কি করছি, লাফিং, লাফিং মানে কি হাসছি, জোরে হাহা করে হতো হাসি, ঠিক আছে। দ্য শপ ম্যান অ্যাপিয়ার্ড, তখন ওই দোকানের মালিক কি করলো, অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড মানে কি বলতো অ্যারাইভড, APPEARED, অ্যাপিয়ার্ড কথার অর্থ হচ্ছে কি অ্যারাইভড, ARRIVED, অ্যারাইভড মানে কি আবির্ভাব হওয়া, হওয়া। তখন দোকানের মালিক কি করলো, আবির্ভাব হলো। এই প্যারাটা আবার পড়াবো। তাহলে দ্বিতীয় প্যারাটা আরেকবার পড়ছি দেখ, ইট ওয়াজ আ লিটল ন্যারো শপ, এটা ছিল অত্যন্ত একটা সরু দোকান, নট ভেরি ওয়েল লিট, ভালোভাবে দেখা যাচ্ছিল না। অন দা শপ কাউন্টার, ওই দোকানটাতে দেয়ার ওয়্যার সেভারাল ক্রিস্টাল বলস, সেখানে ছিল অনেক স্ফটিক বল, ঠিক আছে। অন দা ফ্লোর, ওই মেঝেতে দেয়ার ওয়্যার ম্যাজিক মিরর, সেখানে কি ছিল আয়না ছিল। want to draw you out long and thin, তার মধ্যে তোমাকে একটা মিরর কি করবে, লং, লং মানে লম্বা, and thin মানে রোগা করবে, and want to make you short and fat, এবং অন্যটা তোমাকে ছোট, খাটো এবং মোটা করবে। while we were laughing, যখন আমরা হাসছিলাম, at all this, এগুলো সব দেখে, এগুলো সব মানে দেখে, the shop man appeared, সেই সময় দোকানের মালিক কি হলো, appeared, arrived হলো, আবির্ভাব হলো।
হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি, সে বলল আমি কেমন ভাবে তোমাদের সাহায্য করতে পারি। তারপরে রিপ্লাই করছে দেখ, আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় আ ফিউ সিম্পল ট্রিক্স। আই ওয়ান্ট, আমি চাই, টু বাই, কিনতে, মাই লিটল বয়, আমার বয়কে কিনে দিতে চাই, আ ফিউ সিম্পল ট্রিক্স, আমার পুত্রকে কিনে দিতে চাই কিছু সাধারণ ট্রিক্স মানে কি কৌশল, কিছু সাধারণ কৌশল আমি তাকে কিনে দিতে চাই। আই সেইড, আমি বললাম। তার মানে কে বলছে বলতে, এটা জিপের বাবা। ঠিক আছে, জিপের বাবা বলছে কি আমি আমার পুত্রের জন্য কয়েকটা কৌশল কিনে দিতে চাই। আচ্ছা, ট্রিক্স কথার অর্থ লিখে নেই, টি আর আই সি কে এস, ট্রিক্স, আর টি ফাইস, আর্টিফাইস, আর্টিফাইস কথার অর্থ হচ্ছে কি কৌশল, মানে কি হাত নাড়ার সাথে সাথে সমস্ত কিছু উধাও হয়ে যায় হাওয়াতে, সেগুলো হচ্ছে কৌশল। ঠিক আছে, এই ট্রিক্স সে তার পুত্রকে কিনে দেবে। এবারে দেখো কি বলছে, এমন বলছে দোকানের মালিক, সেইড দ্য শপম্যান, শপম্যান বললো মানে দোকানের লোকটা বললো, এন্ড স্ট্রেসড মানে কি সে চুলকালো, এরকম করে মাথা চুলকাচ্ছে, এরকম ভাবে মাথা চুলকাচ্ছে, স্ট্রেসড হিজ হেড ফর আ মোমেন্ট, সে কিছুক্ষণের জন্য তার মাথা এরকম ভাবে চুলকে যাচ্ছে, অ্যাজ ইফ থিংকিং, অ্যাজ ইফ থিংকিং, যেটা আমি ভাবছি। ঠিক আছে, দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার, তারপরে সে তার চুলের ভেতর থেকে, ড্রিউ মানে কি বলতো, ড্রিউ মানে ছবি আঁকা নয়, এখানে টেনে বার করা। ঠিক আছে, ড্রিউ টেনে বার করলো, ফ্রম হিজ হেয়ার, তার চুলের ভেতর থেকে, আ গ্লাস বল এন্ড সেইড, আ গ্লাস বল, এক কি কাচের বল। ঠিক আছে, এন্ড সেইড এবং বললো, সামথিং লাইক দিস, এরকম কি, মানে চুলের ভিতরে মাথাটা এরকম চুলকাচ্ছিল, চুলের ভেতর থেকে একটা গ্লাস বল বের করে দিয়ে বলছে কি এরকম কি, তখন কি হচ্ছে দেখ, এন্ড হেল্ড ইট আউট, হেল্ড ইট আউট মানে কি এটাকে বাইরে বের করলো, দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড। ধর আমি দোকানের কাছে গিয়েছি, দোকানের মালিক যে আমাকে ম্যাজিক দেখাবে আমি তো এক্সপেক্ট করিনি তার কাছ থেকে, আমি গিয়েছিলাম কি কয়েকটা কৌশল কিনতে, সে আমাকে যে ম্যাজিক দেখিয়ে দিয়েছে, তার মানে কি আমি তার কাছে কি এটা এক্সপেক্ট করেছিলাম, এক্সপেক্ট করিনি। সে না তাই বলছে কি দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, সেই অ্যাকশনটা তার এই যে কাজটা যেটা করেছিল, ম্যাজিকটা করেছিল, সেটা ছিল অপ্রত্যাশিত। ঠিক আছে, আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শো, আমি এই ট্রিকটা দেখেছি, এই কৌশলটা দেখেছি কোথায়, ম্যাজিক শোতে, বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, কিন্তু আমি এটা কখনো এখানে আশা করিনি। ঠিক আছে, আচ্ছা এখানে কয়েকটা মানে লিখবো, ড্রিউ, ডি আর ই ডব্লিউ, ড্রিউ কথার অর্থ হচ্ছে কি পুলড আউট, পুলড আউট, টেনে বার করা, টেনে বার করা। তারপরে হেল্ড আউট, হেল্ড আউট মানে কি ডিসঅ্যাপিয়ার, ডিসপ্লে, ডিসপ্লে মানে কি প্রকাশ করা, ডিসপ্লে করার অর্থ হচ্ছে কি প্রকাশ করা, ডিসপ্লে। আচ্ছা তারপরে দেখ, দ্যাট ইজ গুড, এটা ঠিক, আই সেইড উইথ লাভ, লাভ মানে কি হাসির ছলে আমি বললাম এটা ঠিক আছে, তার মানে কে বলতে বলছে, এটা জিপের বাবা। ঠিক আছে, ইজন্ট ইট, এটা নয় কি, সেইড দ্য শপম্যান, শপম্যান জিজ্ঞেস করছে, দোকানের মালিক জিজ্ঞেস করছে, এটা নয় কি, জিপ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট এন্ড ফাউন্ড মেয়ারলি আ ব্ল্যাঙ্ক পাম, কি বলছে, জিপ স্ট্রেচড মানে কি বাড়িয়ে দেওয়া, স্ট্রেচড কথার অর্থ কি বাড়িয়ে দেওয়া, আউট হিজ হ্যান্ড তার হাতটাকে বাড়িয়ে দিল, কে বাড়িয়ে দিল, জিপ, টু টেক দিস অবজেক্ট, সেই অবজেক্টটাকে নেওয়ার জন্য, মাথার ভেতর থেকে কি বের করেছিল, মিরর, সেই তোর গ্লাস বলটা বের করেছিল, সেইটা নেওয়ার জন্য জিপ কি করলো, হাতটা বাড়িয়ে দিল, এন্ড ফাউন্ড এবং পেলো, মেয়ারলি শুধুমাত্র, ব্ল্যাঙ্ক পাম মানে কি খালি হাতের তালু। ঠিক আছে, তাহলে মেয়ারলি কথার অর্থ, মেয়ারলি কথার অর্থ হচ্ছে কি অনলি, শুধুমাত্র, মেয়ারলি কথার অর্থ হচ্ছে কি শুধুমাত্র। আরেকটা হচ্ছে পাম, পি এ এল এম, আমরা এটা বলতে পারি ইনার পার্ট অফ হ্যান্ড, মানে কি
হাতের তালু। হাতের তালু। আচ্ছা, আরেকবার রিপিট করছি আমি, গল্পটা ভালো করে পড়বো। আমরা কোশ্চেনের অ্যান্সার লিখতে পারি না, তার একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে আমরা গল্প ঠিক মতন পড়ি না তাই। ঠিক আছে, আমরা কোশ্চেনের অ্যান্সার লেখা প্র্যাকটিস করেছি কিভাবে অ্যান্সার লিখতে হয়, কিন্তু আমরা গল্প ঠিক করে পড়ি না বলে অ্যান্সার লিখতে পারি না। তো দ্বিতীয়বারের পরীক্ষায় যেন সেই ভুল না হয়, তার জন্য বারংবার পড়তে হবে আমাদেরকে। তো কি বলছে দেখ, I had seen the magic shop from afar several times. I had seen, আমি দেখেছি, the magic shop, ওই ম্যাজিকের দোকানটাকে, from afar, কিছুটা দূর থেকে, several time, অনেকবার। I had passed it once or twice, আমি এটার পাশ দিয়ে গিয়েছি একবার কিংবা দুবার, but never had I thought, কিন্তু আমি কখনো ভাবিনি, of going in, এর ভেতরে প্রবেশ করার। One day, একদিন, my son, আমার পুত্র, জিপ dragged me, আমাকে টেনে নিয়ে গেল, to the shop, দোকানটায় যাওয়ার জন্য। There was such keenness in him, তার মধ্যে ছিল একটা কি আগ্রহ, that was forced to get in, যেটা আমাকে বাধ্য করেছিল ভেতরে প্রবেশ করতে। It was a little narrow shop, এটা ছিল ছোট্ট সরু দোকান, not very well lit, এখানে আলো দেখা যাচ্ছিল না ঠিক করে। On the shop counter, এই শপের এই দোকানটিতে, there were several crystal balls, সেখানে ছিল অনেক কাচের গুলি বা আমরা বলতে পারি বল। On the floor, মেঝেতে, there were magic mirrors, সেখানে ছিল ম্যাজিক মিরর, মানে কি ম্যাজিক মিরর মানে কি আয়না। On to draw you out long and thin, একটা মিরর তোমাকে, একটা আয়না তোমাকে করবে কি লং লম্বা এবং থিন রোগা। And on to make you short and fat, আরেকটা তোমাকে করবে কি শর্ট মানে বেটে, and ফ্যাট মানে কি মোটা। While we were laughing at all this, আমরা যখন এগুলো দেখে, আমাদের সামনে হঠাৎ করে আমাদের ছবির একটা বিকৃতি ঘটে গেছে, বিভিন্ন বিভৎস লাগছে আমাদেরকে দেখতে, সেটা দেখে আমরা কি করেছি, হেসে ফেলেছি, অট্টহাসি হেসে ফেলেছি। দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, সেই শব্দ শুনে কি হয়েছে, শপম্যান চলে এসেছে। হাউ ক্যান আই হেল্প ইউ, said he, সে বলল কি আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। I want to buy my little boy a few simple tricks, I want, আমি চাই, to buy, কিনতে, my little boy, আমার বয়কে মানে কি আমার ছোট ছেলেটিকে কিনে দিতে, a few simple tricks, কিছু সাধারণ কৌশল। I said, আমি বললাম। তাহলে কার কে বলছে বলতো, জিপের বাবা। said the shopman, শপম্যান বলল, and stretched, চুলকালো, ঠিক আছে, his head, তার মাথা, for a moment, কিছুক্ষণের জন্য, as if thinking, যেমনটা আমি ভাবছি। Then he drew from his ear, তারপরে কি করলো, চুলের ভিতর থেকে drew মানে কি টেনে বার করলো, a glass ball, একটা কাচের বল, and said something like this, এরকম কি, and held it out, এবং এটাকে held it out মানে কি বাইরে প্রকাশ করলো সবার সামনে। The action was unexpected, এই যে কাজটা ছিল এটা ছিল কি অপ্রত্যাশিত। তারপরে কি বলছে, I had seen the trick done at magic shows, but I had not expected it here. I had seen the tricks done at the magic show, মানে কি আমি এই ট্রিকটাকে দেখেছি, এই কৌশলটাকে দেখেছি কোথায়, ম্যাজিক শোতে, কিন্তু I had not expected, কিন্তু আমি প্রত্যাশিত করিনি এটা, it here, এটা এখানে। That's good, এটা খুব ভালো। I said with a laugh, আমি হেসে বললাম। Isn't it, এটা নয় কি, said the shopman, শপম্যান মানে দোকানটির লোকটি বলল। জিপ stretched out his hand, জিপ কি করলো, তার হাতটাকে এরকম ভাবে বাড়িয়ে দিল, to take this object, সেই কাচের গুলিটাকে নেওয়ার জন্য, অবজেক্ট মানে কি সেই বস্তুটাকে নেওয়ার জন্য, and found, এবং পেল, merely, শুধুমাত্র, a blank palm, একটা খালি হাতের তালু পেল, মানে এরকম ভাবে নিতে গেছে, দেখছে অনেক কিছু নেই। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাজিক। তাহলে প্রথম প্যারাটা কমপ্লিট হলো। পরের দিন দ্বিতীয়টা, ঠিক আছে।